জামদানি আমাদের জিআই প্রোডাক্ট, এটা আমরা জানি। তো জামদানি শাড়িটা আসলে বিখ্যাত এবং জিআই প্রোডাক্ট। তো শাড়ি থেকে আমি আসলে একটু বের হয়ে এসে ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করছি। তো জামদানি যেহেতু একটা হাতে বুনন করা একটা ভিন্ন পদ্ধতির একটা শাড়ি আমাদের তৈরি হয় বা একটা টেক্সচার তৈরি হয়, তো এই যে একটা ভিন্ন পদ্ধতিতে তৈরি হয়, সেখানে আমি যখন ডাইভার্সিফিকেশন করব, আমি কি কি উপায় নিয়ে করব, আমি কোন টেক্সচার এই জামদানির সাথে অ্যাড করতে পারি, এবং আমি যখন ফিউশনটা করব তখন আমি সেটার মেকিংটা কিভাবে করব, ওটা কি খুব টাইট ফিটিং হবে না লুজ ফিটিং হবে, এবং সেই হয়তো হাফ সিল্ক জামদানিটা আমি কোন প্যাটার্নে কাটতে পারি, সুতি জামদানিটা আমি কোন প্যাটার্নে কাটতে পারি, এই সবগুলো ইন ডিটেইলে আমি আপার কাছ থেকে পেয়েছি। এবং যেটা আমার খুব দরকার ছিল, বিকজ আপার যে কোনো, সেটা মণিপুরি হোক, টাঙ্গাইল হোক, জামদানি হোক, ওনার এত ভাস্ট নলেজ, মানে ওখানে আমরা কিছুই না। তো আপাকে আমি যখন এই জামদানি নিয়ে কাজ করছি এবং সেই সময় যখন আপার সাথে ট্রেনিংটা আমি পেয়েছি, মানে এটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কী পরিমাণ হেল্প হয়েছে। যে যেহেতু জামদানি প্রোডাক্টটা বা টেক্সচারটাই কিন্তু ভিন্ন, সব কিছু নিয়ে কিন্তু সব কিছু করা যায় না, কিন্তু আমরা চাচ্ছি যে জামদানিটা আসলে শাড়ি থেকে আমরা বের হয়ে আসি, একটু ডিফারেন্ট কিছু করি, ওয়েস্টার্ন হোক বা ইয়াং জেনারেশনদের জন্য হোক, একটা ডিফারেন্ট কিছু করার। যেমন রিসেন্ট এই যে এটা করেছি, এই যে জামদানি সাথে কিন্তু কটন, হ্যাঁ এটা জামদানি কাজ। সো এই যে ফিউশনগুলো বা এই জিনিসগুলো আমি কিভাবে করবো, কীভাবে করলে ভালো হবে, ফেসে যাবে না, জামদানির একটা ভয় থাকে ফেসে যাওয়ার। সো এই জিনিসগুলো আমি আপার কাছ থেকে একদম এত ডিটেলে পেয়েছি। এবং ওই যে তানিয়া যেটা বললো যে এত সূক্ষ্ম, এত ছোট ছোট ইন ডিটেইলে আপা আমাদেরকে শিখিয়েছেন এবং এত ছোট্ট একটু কারেকশন দিয়েছেন। ছোট্ট কারেকশন মানে আমাদের অনেক বড় কাজ। সো থ্যাংক ইউ বিবি আপাকে, আসলে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।